সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, ভয়ঙ্কর ঝড় বৃষ্টির আপডেট আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল ডাব্লিউপিতে আবারও নিয়ে এসেছি সকাল সকাল এরকমই খবর। আবারও আজ বৈকাল থেকে হতে চলেছে ঝমঝমিয়ে বৃষ্টি, বইবে ঝড়ো হাওয়া এবং থাকবে কালবৈশাখীর দাপট। দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে ভয়ঙ্কর তুফানে নাজেহাল হতে চলেছে বঙ্গবাসী, যার কারণে আজকে সকাল সকাল আবহাওয়া দপ্তর জানিয়ে দিলেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সবশেষে চ্যানেলটিতে ফলো সাবস্ক্রাইব করে রাখুন। আজকে নজরে রাখুন আমাদের এই চ্যানেলে আজকে কেমন কী রূপ থাকতে চলেছে সারাদিন আবহাওয়া সম্পর্কে, কোন কোন জেলাগুলিতে হতে চলেছে ঝড় বৃষ্টি, বাংলাদেশ এবং তার সাথে দক্ষিণবঙ্গে কোন কোন অংশে এই বৃষ্টি ঝড় বৃষ্টির দাপট আছড়ে পড়তে চলেছে। দর্শকবিন্দু, আজ আমাদের 16ই জুন, আজ আমাদের মঙ্গলবার। আজকের বিশেষ গুরুত্বপূর্ণ খবরের আপডেট। আজকে আবহাওয়া দপ্তরের সূত্রে খবর অনুযায়ী আজকে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে যে কলকাতা সহ বাংলাদেশের ঢাকা এবং উত্তরবঙ্গে বেশ কিছু অংশে আবারও হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি, কালবৈশাখীর দাপট এবং বজ্রপাত। আমাদের কিন্তু আজকে আবারও এই দাপটের কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। ভ্যাপসা গরম এবং আর্দ্রজনিত গরম এখনও পিছু ছাড়ে নাই। কয়েকদিন আগে অর্থাৎ আমাদের শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত আমরা দেখেছি যে দিনের বেলায় তাপমাত্রার বৃদ্ধি এবং বৈকাল থেকে কালবৈশাখীর দাপট, ঝড় বৃষ্টির সাথে বজ্রপাতের দাপট আমরা দেখেছি পশ্চিমাঞ্চলের কিছু অংশে। বাদ যায়নি দক্ষিণবঙ্গেও, তার সাথে বাংলাদেশেও মৌসুমি বায়ুর প্রবেশ ঘটেছে। তবে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলাতেই বর্ষার ছবি এখনও দেখা যাচ্ছে হালকা হালকা, যদিও বিকালের পর আজও বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা রাজ্যবাসীকে কিছুটা হলেও এই গরম থেকে স্বস্তি এনে দেওয়ার মতন ব্যাপার আছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। এছাড়াও আজ এবং আগামীকাল অর্থাৎ 17ই জুন পর্যন্ত এই ঝড় বৃষ্টি থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। আজ রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলাগুলিতে না, আজকে সপ্তাহের প্রথম আমাদের দ্বিতীয় দিন অর্থাৎ প্রথম দিন আমরা দেখেছি বৈকাল থেকে বজ্রপাত এবং ঝড় বৃষ্টির দাপট অর্থাৎ, এবং আমাদের আজ মঙ্গলবার এই ঝড় বৃষ্টি বুধবার পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে। তবে আজ এই মঙ্গলবারে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে চলেছে আবহাওয়ার ভোল বদল, হতে চলেছে বিকালের পর থেকে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টির দাপট। উত্তরসহ আমাদের দক্ষিণ 24 পরগনা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, মেদিনীপুর জেলা, বহরমপুর জেলা, তাছাড়াও আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার, কলকাতা এবং তার সাথে আমাদের নদীয়াতে কিন্তু বেশ কয়েকটি জেলাতে এই ঝড় বৃষ্টির দাপট রয়েছে। বৃষ্টির পাশাপাশি সকাল থেকে রোদের তাপমাত্রা বৃদ্ধি একদিকে থাকলেও বৈকাল থেকে কালবৈশাখীর দাপট, বজ্রপাত এবং বৃষ্টিপাতের আশঙ্কার সতর্কতা কিন্তু নির্দেশ দিচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়াও আগামীকাল দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতে ঝড় বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ আমাদের বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এক নজরে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া বুলেটিন অনুযায়ী দক্ষিণবঙ্গের প্রায় কলকাতা থেকে শুরু করে আমাদের ঢাকা, বাংলাদেশে এবং উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ছাড়াও আমাদের আরও বৃষ্টিতে ভাসতে পারে আমাদের কয়েকটি জেলা, যেমন কলকাতা সংলগ্ন জেলাগুলির মধ্যে আজকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নানুর থেকে শুরু করে আমাদের বীরভূম, বাঁকুড়া এবং তার সাথে দুর্গাপুর, আসানসোল, কলকাতা, চন্দননগর, চন্দনকোনা, হাবড়া, এছাড়াও আমাদের বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া ডিস্ট্রিক্ট, বহরমপুর এবং মুর্শিদাবাদ জেলাতে, যেখানে আবহাওয়া দপ্তর বলছে যে তুলনামূলকভাবে বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকতে পারে, আবহাওয়া দপ্তর জানাচ্ছেন। কলকাতা সহ দক্ষিণবঙ্গ অধিকাংশ জেলাতেই ঝড় বৃষ্টি, হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়াও কিন্তু 100 থেকে 110 কিলোমিটার গতিবেগে কালবৈশাখীর দাপটের কথাও আবহাওয়া দপ্তর কিন্তু বলছে। আজকে যদি আমাদের বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশেও কিন্তু আজকে ঝড় বৃষ্টির দাপট কিন্তু থাকার কথা বলছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের মতনও বাংলাদেশে ঝড় বৃষ্টির দাপটের কথা আবহাওয়া দপ্তর বলছে। পাশাপাশি উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি হওয়ার কথা কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আগামীকাল আমাদের বুধবার, তবে আজ মঙ্গলবার। আজকে মঙ্গলবারে উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলা ছাড়াও আমাদের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের দাপট থাকবে। উত্তর দিনাজপুর এবং তার সাথে দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 100 কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এই ঝড়ো হাওয়া বওয়ানোর জন্যে আবারও বর্ষার যে আমেজ
সেই আমেজের জলীয় বাষ্প বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গের কিছুটা অংশ কিন্তু বাংলাদেশের ওপর প্রভাব পড়বে। এর ফলে বাংলাদেশে বিভিন্ন জেলাগুলিতে আবারও ঝড় বৃষ্টির দাপটে থাকার কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশে বরিশাল থেকে শুরু করে খুলনা, এদিকে রংপুর, চট্টগ্রাম, মোগলা, পায়রা এবং তার সাথে কলাপাড়া থেকে লম্বলম্বিভাবে ঢাকা পর্যন্ত একটি সমান্তরাল রেখা কিন্তু বিস্তার করছে, যেখানে বাংলাদেশের ওপরে জলীয় বাষ্প প্রভাব ঘটছে বঙ্গোপসাগরের হাত ধরে। এই বঙ্গোপসাগরের হাত ধরে কিন্তু ঝড় বৃষ্টি এবং কালো মেঘা আস্তরণ করবে আজ বৈকাল থেকে, যার কারণে এই জেলাগুলিতে ঝড় বৃষ্টি, দাপট এবং তার সাথে বজ্রপাতের আশঙ্কার কথা আবহাওয়া দপ্তর বলছে। বাংলাদেশে আমরা দেখেছি দক্ষিণবঙ্গের মতনই ঝড় বৃষ্টি, দাপট সেখানেও কিন্তু থাকছে। তবে আজকে লাল হলুদ সতর্কতার মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ এবং তার সাথে সমুদ্রে মৎস্যজীবীদেরকে যাওয়ার নিষেধাজ্ঞা জারি কিন্তু আবহাওয়া দপ্তর করেছে। চলতি সপ্তাহের মধ্যে আবারও আবহাওয়ার রূপ কিন্তু বড়সড় চেঞ্জ হতে চলেছে। বর্ষা ইতিমধ্যেই আমাদের উত্তরবঙ্গে প্রবেশ করেছে। সেই বর্ষার প্রবেশ করার জন্য দক্ষিণবঙ্গে একাংশ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, পাশাপাশি বাংলাদেশেও। এই ঝড় বৃষ্টি আমাদের শুধুমাত্র বর্ষার প্রভাবেই নয়, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তন একটি তৈরি হয়েছে, যেটি মৌসুমী অক্ষরেখার হাত ধরে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গেও প্রবেশ করছে, যার কারণে ঝড় বৃষ্টি যখন তখন বৈকাল থেকে যেখানে সেখানে হচ্ছে, সেটি আমাদের বঙ্গবাসী কিন্তু স্বচক্ষে দেখতেও পাচ্ছে। আজকে আবহাওয়া দপ্তরের সূত্র অনুযায়ী আজকে দক্ষিণবঙ্গে হলুদ সতর্কতা, বাংলাদেশে লাল এবং উত্তরবঙ্গে গোলাপি সতর্কতাতে কিন্তু আমাদের জারি করেছে, যেখানে বলছে আবারও ঝড় বৃষ্টি এবং কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হতে পারে আজকে এই তিন বঙ্গ। যাই হোক দর্শকবিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করব না। এই রোদ্দুর মাঝেই কিন্তু আমাদের ঝড় বৃষ্টি থাকার কথা আবহাওয়া দপ্তর বলে দিল, এবং তার সাথে বর্ষা নিয়ে আগামী সপ্তাহে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ খবরের আপডেটও তুলে ধরবে, সেই কথাও আবহাওয়া দপ্তর বলল। চ্যানেলটি অবশ্যই ফলো, সাবস্ক্রাইব করে রাখুন। সবার আগে সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা গুরুত্বপূর্ণ খবরের আপডেট আবহাওয়ার। টাটা, বাই বাই, দেখাবো আগামীকাল ঠিক সকাল 6টায়। আজকে এখানে এই পর্যন্তই।